পরক্রিয়া করার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গে চিট করবে না, এমনটা নিতান্তই আপনার ভুল ধারণা। যার চরিত্র খারাপ, তার নজর খারাপ, এমনিতেই বাইরে যাবে, তাতে তার ঘরওয়ালি বিশ্ব সুন্দরী হোক না কেন। ওই যে একটা কথায় আছে না, সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন জয় করা যেত, তাহলে বোধহয় প্রিন্সেস ডায়ানা প্রতারিত হতেন না। যে সত্যিকারে ভালোবাসতে জানে, সে কখনোই আপনাকে সৌন্দর্য কিংবা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না। ওই যে একটা সেন্সিটিভ লাইন আছে না, লাইট অফ করলে তো সবাই একই রকম, তবুও রাস্তার জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন কে জানে। স্রষ্টা প্রত্যেকটা নারীকে যেমন একই ধাঁচে সৃষ্টি করেছেন, তেমনি প্রত্যেকটা পুরুষকেও। পার্থক্য শুধু গায়ের রং। তবুও মানুষ গাছেরটা ছেড়ে তলারটা কুড়াতে চায়। সত্যিকারের ভালোবাসা কখনো গায়ের রং দেখে আসে না। আমি একজনকে চিনি যে কিনা তার এক্স পার্টনারকে এখনও ভীষণ ভালোবাসে, ঠিক প্রথম দিনটার মতোই। তার ক্যারেক্টার জানার পরেও তাকে এখনও সেভাবে ভালোবাসে। ভালোবাসার ক্ষমতা অনেক। তার এই অফুরান ভালোবাসা জুড়ে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পেছনে ফেলে তার হবে। প্রকৃতপক্ষে এই কলিযুগে ভালোবাসার ক্ষমতা 0% এসে দাঁড়িয়েছে। তার সব জল্পনা কল্পনা মূল্যহীন প্রমাণ করেছে। ভালোবাসা পাওয়া তো দূরে থাক, তাদের আর একসাথে থাকাই হলো না। সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ফেলে। তাই তো আজও তার মস্তিষ্কে জুড়িয়ে সেই চিটারের বসবাস। সে বিশ্বাস করে তার পার্টনার একদিন সব ভুল বুঝবে। এটাকে বলে আশায় বাঁচে চাষা। যে একবার বাইরে নজর দেওয়া শিখে গেছে, সে আর কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরবে না। মিলিয়ে নিতে পারেন, যদিও বা ফিরে, তা হবে মিরাক্কেল। এমন মিরাক্কেল লাখে একজনের সাথে ঘটে। তার সাথেই ঘটে যাক, স্রষ্টা যাকে পছন্দ করে। ওই যে একটা ভয়ঙ্কর আয়াত আছে না, তুমি চাইলেই তোমার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারবে না, যদি না স্রষ্টা চায়। তাই পার্টনারের প্রতি অন্ধবিশ্বাস না রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তখন দিন শেষে ঠকলেও নিজেকে সামলে উঠতে পারবে। আসলে আমরা আমাদের জীবনসঙ্গীকে এতটুকু ভালোবাসি, একদম অন্ধ হয়ে যাই। আবার আমরা পরক্রিয়াতেও এমনভাবে আসক্ত হই, স্বামী আছে, সন্তান আছে, সেটাও মানুষকে বলি না, কিংবা ঘরে বউ আছে, বাচ্চা আছে। তাতে কি হয় বলেন তো? হিতে বিপরীত হয়, ডেকে নিয়ে আসে মৃত্যু। আমাদের চারপাশে কিন্তু এই ঘটনাগুলোই ঘটছে। অনেক নারী আছে, ঘরে স্বামী আছে, সন্তান আছে, তার বয়ফ্রেন্ডকে বলে না, তারপরেই ঝামেলা শুরু হয়ে যায়। আবার অনেক পুরুষও আছে, এমন অনেক নারীও আছে জেনে শুনে বিয়ে করে অন্ধকার এক ঘরের মধ্যে থাকে। তারা সমাজে তাদের কোনো একটা নামও থাকে না বিয়ের পরেও। মানুষ যে এমনটা কেন করে বুঝি না। তবে এমন সম্পর্কে জড়াবেন না যে সম্পর্কের কোনো নাম দিতে পারবেন না। শেষ পর্যন্ত নিজের জীবনটা নিজেকেই দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।